আজকের পর্বে স্বাগত জানাচ্ছে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল বিকালের নাস্তা, স্কুল বা অফিসের টিফিনের জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 কাপ ময়দার সহজ একটি নাস্তার রেসিপি, আর যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে একটু বড় করে কুচি করে নিয়েছি। তারপর 30 সেকেন্ড মতো এটাকে নেড়ে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার কোনো দরকার নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু আর গাজর কুচি। আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি বরবটি কুচি আধা কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে এই সমস্ত উপকরণগুলো আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, গাজরের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, কিংবা পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে সবজির কাঁচা গন্ধটাও চলে যাবে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন। তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কিংবা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার কোনো দরকার নেই, একটু কচকচে ভাব থাকবে এই পর্যায়ে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো। আর এই পর্যায়ে কালারটা যখন সুন্দর থাকবে ঠিক সেই পর্যায়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর আমার ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সবজির পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর 1 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে 1 কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও গুলে নিতে পারেন। তারপর আবারও হাফ কাপ জল আমি এখানে অ্যাড করছি। আর এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন ময়দার কোনো ধরনের লাম্পস না থাকে। আর ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটাও কিন্তু একদম ঠিকই আছে। আর এই পর্যায়ে সবজিটাও ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা নয়, হালকা একটু গরম আছে। সেই পর্যায়ে সবজিটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, হালকা গরম আছে। এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এই পর্যায়ে ডিমটা দিয়ে আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ডিমটা দেওয়ার ফলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর চটজলদি নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, সাথে সবজিও থাকে আর হেলদিও হয়। চটজলদি যদি স্কুল, অফিস বা টিফিনে নাস্তা খেতে চান তাহলে এই ধরনের নাস্তা বানিয়ে খুব সহজেই দিতে পারেন। এতে করে হেলদি খাবারও হয় আর খুব সহজে বানানোও যায়। তারপর এটাকে ভেজে নিতে হবে। আর ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে এভাবে চামচ দিয়ে আলতো করে ছড়িয়ে দিয়ে চারপাশে সমানভাবে বিছিয়ে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে ওপরের অংশটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এটাকে চারপাশ থেকে উল্টে দিয়ে পরবর্তী পাশও আবারও ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর 5 থেকে 6 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একই রকমভাবে আমি পরবর্তী নাস্তাগুলো ভেজে নেব। আর দেখে বুঝতেই পারছেন যে এই নাস্তাটা কিন্তু বানানো অনেক সহজ, বাট খেতে অনেক বেশি মজার আর অনেকটা হেলদিও। আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আপনারা চাইলে ওপরে সস দিয়ে এটাকে রোল করেও খেতে পারেন, কিংবা চাইলে এমনিতেও এটাকে এভাবে রোল করে আপনারা পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।